এই রাত মানুষের ভাগ্য পরিবর্তনের রাত। ইয়াসআলুহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান। মানুষের রিজিক, মানুষের ভালো খারাপ এটা আল্লাহ তাআলা নির্ধারণ করে থাকেন। আজকের রাতটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি রাত, ফজিলতের রাত। আমরা সকলেই অবগত আছি যে আজকে পবিত্র শবে বারাত। এই রাত অনেক গুরুত্বপূর্ণ একটি রাত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাত সম্পর্কে হাদিসে বর্ণনা করেছেন। আমাদের মা হযরত মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, একদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত করতেছেন, এমনভাবে ইবাদত করতেছেন, সিজদা করতেছেন, গুরুত্ব সহকারে নামাজ পড়তেছেন। এই নামাজ দেখে, সিজদা দেখে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে করতেছেন, আশঙ্কা করতেছেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি ইন্তেকাল করেছেন। ওটা শিওর হওয়ার জন্য হযরত মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বৃদ্ধাঙ্গুলি ধরে একটু নাড়া দিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা সাড়া দিলেন, মানে তিনি নামাজরত আছেন সাড়া দিলেন। আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ শেষ করলেন, সমাপ্ত করলেন, আর জিজ্ঞাসা করলেন, এ মা আয়েশা, তুমি কি মনে করো আমি কি তোমার হক নষ্ট করব? তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলার পরে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এমনভাবে নামাজ পড়তেছেন আমি একটু আশঙ্কা করতেছিলাম নাকি আপনার কোনো সমস্যা হয়েছে কিনা। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজকের রাতটা তুমি কি জানো? আজকের রাতটা হচ্ছে শাবান মাসের অর্ধরাত, অর্থাৎ এই রাত মানুষের ভাগ্য পরিবর্তনের রাত। মানুষের রিজিক, মানুষের ভালো খারাপ এটা আল্লাহ তাআলা নির্ধারণ করে থাকেন। কেননা সূরা রহমানের মধ্যে একটা আয়াত আছে, ইয়াসআলুহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান। অর্থাৎ আসমান এবং জমিনের মধ্যে যা কিছু রয়েছে, ফেরেশতা, মানুষ, জিন, পশু পাখি সব কিছুই আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করেন এবং আল্লাহ তাআলা প্রতি মুহূর্তেই মানুষকে কি করেন? সাহায্য করেন। রব্বুল আলামিনকে যদি আমরা একবার ডাকি তাহলে আমাদের ডাকে সাড়া দেন 10 বার। তাই আজকের রাতটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি রাত, ফজিলতের রাত। বেশি বেশি করে আমাদের ইবাদত করতে হবে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে। আর সবচাইতে বেশি দরকারি একটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে সদকা করতে হবে। কেননা কবর আমাদের 10টি মেসেজ দেয়, তার মধ্যে একটি মেসেজ হচ্ছে সদকা করা। কেননা কবর বলে যে তোমরা আমার পিঠের উপর উঠে এত ধন সম্পদ জোগাড় করতেছ, কিন্তু যখন আমার পেটের মধ্যে আসবে তখন আফসোস করবে। অর্থাৎ আমরা মাটির উপর দাঁড়িয়ে এত ধন সম্পদ ইনকাম করতেছি, জোগাড় করতেছি, কিন্তু সদকা করতেছি না। কিন্তু যখন কবরের মধ্যে যাব তখন আমরা ওই সদকা না করার কারণে আফসোস করব। তো রব্বুল আলামিনের কাছে আজকের রাতটা যাতে আমরা, গুরুত্বপূর্ণ রাতটা যাতে সুন্দরভাবে কাটাতে পারি, আল্লাহ এবং আল্লাহর রসুলের পথ অনুসরণ করতে পারি, বেশি বেশি করে দান সদকা করতে পারি, এটাই কাম্য থাকবে সকল মুসলিম উম্মার প্রতি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।